1830 সাল হাডসন ভ্যালির এক রহস্যময় রাতে আমেরিকান মিলিটারি একাডেমির ক্যাডেট লেরয় ফ্রাইয়ের দেহ জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। একাডেমির কাছে এমন ঘটনা অসম্মানজনক ও নিন্দনীয়, তাই খবরটা বাইরে ছড়িয়ে পড়ার আগেই একাডেমির সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন হিচকক তার প্রধান থিওরের আদেশে বিখ্যাত ডিটেকটিভ অগাস্টাস ল্যান্ডরকে ডেকে পাঠায়। অগাস্টাস তার জীবনকালে বহু কঠিন রহস্য উদ্ঘাটন করলেও তার ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর নয়। 3 বছর আগে তার স্ত্রী দেহ রেখেছেন এবং একমাত্র মেয়ে ম্যাটি কিছুদিন আগেই বাড়ি ছেড়ে পালিয়েছে। থিওর জানায় ফ্রাইয়ের আত্মহত্যার কারণ জানার জন্য অগাস্টাসকে ডাকা হয়নি, কারণ ক্যাডারদের পার্সোনাল লাইফে তারা হস্তক্ষেপ করে না। বরং চিন্তার বিষয় হলো ময়নাতদন্তে দেখা গেছে ফ্রাইয়ের হার্ট শরীর থেকে মিসিং, আর এই জন্যই অগাস্টাসকে ডাকা। সাধারণত এমন কাজ সিরিয়াল কিলাররাই করে থাকে, তাই একাডেমিতে ভয় ছড়ানোর আগে এই খুনিকে আটকাতে হবে। অগাস্টাস এই প্রস্তাবে রাজি হলে ডাক্তার কাম মটেশিয়ান মার্কুইসের সাথে দেখা করে। তার মতে কোনো সাধারণ খুনির কাজ এটা নয়, কারণ বুক চিরে হৃদয়কে অক্ষত অবস্থায় বের করা অতটা সহজ না, আর এত জ্ঞান একটা খুনির পক্ষে রাখা কখনোই সম্ভব নয়। অগাস্টাস এরপর ঘটনাস্থলে যায়। কাল রাতে এর পাশের ব্যারাকে মিস্টার হ্যান্টন ডিউটিরত ছিল। রাতে কিছু আওয়াজ শুনে বন্য পশু ভেবে এদিকে আসলে সেই প্রথম বডি দেখতে পায়। তবে ওর মতে ফ্রাইয়ের পা মাটি স্পর্শ করা অবস্থায় ছিল, তাহলে শ্বাসরোধ হলো কি করে? অগাস্টাস এই কথায় সন্দেহ হলে পুনরায় ফ্রাইয়ের বডি চেক করলে ওর মাথার ঠিক পিছনের দিকে 3 ইঞ্চি গভীর আঘাতের সাথে ডান হাতের মুষ্টিবন্ধন থেকে একটা ছেঁড়া কাগজের টুকরো উদ্ধার হলে পরিষ্কার হয়ে যায় যে ফ্রাই খুন হয়েছে। এই ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করার আগেই ক্যাপ্টেন হিচকক অগাস্টাসকে কিছু নিয়ম ফলো করতে বলে। যেমন তদন্ত চলাকালীন কোনো খবর বাইরে বা একাডেমির ভিতর ক্যাপ্টেন হিচকক ও থিওর ছাড়া কাউকেই বলা যাবে না। সে এই প্রস্তাবে রাজি হয়ে অগাস্টাস একান্তে ঘটনাস্থলে আসলে একাডেমির ক্যাডেট এডগার অ্যালেন পো এসে জানায় অগাস্টাস যাকে খুঁজছে সে একজন কবি। অগাস্টাস এরপর ক্যাডেট ককরেনকে জিজ্ঞেস করলে জানতে পারে সেদিন রাতে বডি যখন হসপিটালে আনা হয় তখন ডিউটিরত অবস্থায় একজন অফিসার এসে তাকে ছুটি দিয়ে দেয়। ককরেন ঘন অন্ধকারে লণ্ঠনের আলোয় অফিসারের মুখ দেখতে না পেলেও তার ড্রেসের বাম দিকের কাঁধে লাগানো নেমপ্লেটটা মিসিং ছিল। তবে শীতের রাতে এমন প্রস্তাব পেয়ে অ্যালেন আর কথা বাড়ায়নি। অগাস্টাসের মদ্যপানের খারাপ স্বভাব রয়েছে, তাই মাঝের মধ্যে পার্শ্ববর্তী সুরাখানায় তার যাওয়া আসা লেগেই থাকে। এইখানে প্যাটসি নামের মহিলার সাথে অগাস্টাসের বেশ ভালো সম্পর্ক। যাবতীয় মনের কথা প্যাটসিকে শেয়ার করে। এই সুরাখানায় অগাস্টাস অ্যালেনকে দেখে চমকে যায়। সে কয়েক ঘন্টা ধরে নাকি ওর জন্যই অপেক্ষা করছিল। অ্যালেন নিজের পরিচয় দিয়ে বলে সে একা থাকতেই পছন্দ করে, তবে কবিতা ও গল্পের বইয়ের পোকা, তাই বেশিরভাগ কথা আসে ছন্দ মিলিয়ে বলতেই পছন্দ করে। তার থেকে জানতে পারে যে হ্যান্টন একাডেমিতে ফ্রাইয়ের মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়ে দিয়েছে, তাই সবাই ভীতিকর অবস্থায় রয়েছে। অ্যালেন তাকে ক্যাডেট লব্রোকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব দেয়, কারণ সে আগে ফ্রাইয়ের রুমমেট হলেও পরবর্তীকালে ঝগড়ার কারণে ওদের মধ্যে শত্রুতা হয়ে যায়। অগাস্টাস পরের দিন লব্রোকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে বিগত সময়ে ফ্রাইয়ের একটা খারাপ গ্রুপের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে ওদের মধ্যে বিচার ধারণা পাল্টে যায়। হতে পারে এই গ্রুপ কোনো ক্যাডেট বা একাডেমির বাইরের কেউ। তখনই খবর এলো যে কোল্ড স্প্রিং এর এলাকায় একটা গরু আর ভেড়ার ছিন্ন বিচ্ছিন্ন বডি পাওয়া গেছে, যার থেকে হৃদয়টা মিসিং। এই ঘটনার পর অগাস্টাসের সন্দেহ খানিকটা একাডেমির উপরেও আসে, তাই ঘটনার জটিলতা দেখে একাডেমির ভিতরকার বিষয় জানার জন্য অগাস্টাস অ্যালেনকে তার গুপ্ত সহকারী হওয়ার অফার করলে সে রাজি হয়ে যায়। অ্যালেন যেহেতু বই পোকা, তাই ফ্রাইয়ের হাত থেকে পাওয়া কাগজের টুকরোটা ওকে দেয়, এতে কি লেখা আছে সেটার ধারণা পাওয়ার জন্য। এই নিয়ে সমীক্ষার পর রাতে অ্যালেন অগাস্টাসের বাড়ি এসে জানায় ওই কাগজের টুকরোই তাকে দেখা করার প্রস্তাব লেখা ছিল, যেটা হতে পারে মারার ফাঁদ। অ্যালেন ওই কাগজের লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থের সাদৃশ্য রেখে পুরো লেখাটা আনুমানিকভাবে কমপ্লিট করলে দাঁড়ায় আই উইল বি অ্যাট দ্য কোভ বাই দ্য ল্যান্ডিং, মিট মি দেয়ার, ডোন্ট বি লেট, কাম সি মি। তবে বিষয় হলো ল্যান্ডিংয়ে দেখা করতে কোনো ক্যাডেট নিশ্চয়ই ডাকবে না, যদি না সে ব্যক্তি কোনো মহিলা হয়। কথাটা শুনতেই অ্যালেন বলে ফ্রাইয়ের মৃত্যুর সকালে এক অজানা সুন্দরী মহিলাকে ক্রন্দনরত অবস্থায় সে লক্ষ্য করেছিল, যাকে সে এর আগে কোনোদিনও দেখেনি।
এর একদিন পর অগাস্টাস গোপন চিরকুট লিখে অ্যালেনকে আইস হাউসে দেখা করতে বলে, কারণ সেদিন ওই গরু ভেড়ার বডিগুলো এইখানেই পাওয়া গেছিল। অগাস্টাস সেখানে গুপ্ত বেসমেন্টে কালো জাদুর রিচুয়ালসে ব্যবহৃত কিছু জিনিস পেলে অনুমান করে হয়তো এখানেই ফ্রাইয়ের হৃদয় আনা হয়েছিল। এই ব্যাপারে সাহায্য নেওয়ার জন্য অগাস্টাস তার বন্ধু প্রফেসর জন পিপের সাথে দেখা করে। জনের অকালিস্ট এবং তন্ত্রবিদ্যার ব্যাপারে অগাধ জ্ঞান। অগাস্টাস তাকে আইস হাউস থেকে পাওয়া তন্ত্রবিদ্যার জিনিসগুলো দেখালে জন হেনরি লে ক্লার্ক নামের এক উইচ হান্টারের কথা বলে, যে 700রও বেশি ডাইনি শিকার করে ডিসকোর্স ডু ডিয়াবলে নামের দুটো দুর্লভ বই লিখেছিল। সেই বইয়ের কিছু রিচুয়ালসের সাথে আইস হাউস থেকে পাওয়া ব্ল্যাক ম্যাজিকের কয়েকটা মিল রয়েছে। এই বইয়ের একটা কপি জনের কাছে রয়েছে তো বটেই, কিন্তু এর আরেকটা বইতে অমরত্ব লাভের উপায় সে লিখে গেছেন। অ্যালেন বই পড়ে জানতে পারে অমরত্ব লাভের জন্য দরকার দুটো পশু, আনব্যাপটাইজ বাচ্চা এবং ফাঁসিতে ঝোলানো ব্যক্তির হৃদয়। অর্থাৎ তারা যাকে খুঁজছে সেই ব্যক্তির কাছে হেনরি লে ক্লার্কের বইয়ের সেকেন্ড কপিটা রয়েছে। এই ঘটনা রহস্যকে আর এক নতুন মোড়ে ঘুরিয়ে দিলে অগাস্টাস অ্যালেনকে একাডেমিতে ব্ল্যাক ম্যাজিক জানা বা ব্ল্যাক ম্যাজিকে ইচ্ছুক ক্যাডেটদের শনাক্ত করতে বলে। অ্যালেন সেই বিষয়ে ক্যাডেটদের মধ্যে কথা তুললে ডাক্তারের ছেলে আর্টিমাসের নাম উঠে আসে। তাই আরও তদন্তের জন্য অ্যালেন মেডিকেল লিভ নেয়। অ্যালেন স্বতঃস্ফূর্তভাবে অগাস্টাসের বাড়িতে এলে তার প্রথম নজর কাড়ে বইয়ের তাক। সেইখানে অগাস্টাসের মেয়ের প্রিয় কবিতার বই বাইরন দেখে ম্যাটির কথা উঠে আসে। অ্যালেনের মা 20 বছর আগেই মারা গেছে, তাই অগাস্টাসের একাকিত্ব তাকে আরও বেশি নিজের মনে হয়। এরপর অ্যালেন আর্টিমাস ও তার গ্রুপের সাথে আলাপচারিতা বাড়ায়। সুরাপান ও আড্ডার মধ্যে উঠে আসে আর্টিমাসের বোন লিয়ার কথা, কারণ সে নাকি ফ্রাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এর ঠিক একদিন পরেই ছিল ফ্রাইয়ের ফিউনারেল। ফ্রাইয়ের মা তদন্তের সুবিধার্থে অগাস্টাসকে তার ছেলের একটা ডায়েরি দেয়। এটা ছেলের বন্ধু মিস্টার ব্যালিঞ্জার তাকে পাঠিয়েছিল। এদিকে সময়ের সাথে অ্যালেনের সঙ্গে আর্টিমাসের সখ্যতা বাড়লে ওর বাড়িতে সন্ধ্যায় নিমন্ত্রণ করে। লিয়ার দক্ষতার সাথে পিয়ানো প্লে অ্যালেন মনোমুগ্ধ হয়ে শুনছে। সকলের মাঝে পরিচয় পর্বের সময় অ্যালেন কবিতার কয়েকটা লাইন বলে তার প্রশংসা করলে লিয়ার নজর কাড়ে, কারণ সেও কবিতা প্রেমী। তখন অ্যালেন সুযোগের সদ্ব্যবহার করে তাকে শনিবার দেখা করার প্রস্তাব দিয়ে চলে যায়। লিয়া অনেক দিন পর মনের মতো কাউকে পেয়েছিল, তাই প্রথম সাক্ষাতে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এলেও আচমকা অসুস্থ হয়ে পড়লে মৃগী রুগীর মতো ছটফট করতে শুরু করে। তবে পরক্ষণে সম্বিত ফিরতেই নিজেকে সামলে নেয়। তবে সেদিন রাতে আচমকা অ্যালেনের উপর হামলা হয়, কিন্তু সঠিক সময় অগাস্টাস এসে প্রাণ বাঁচিয়ে নিলে দেখে সে ব্যালিঞ্জার। সে লিয়াকে ভালোবাসে, তাই ওর সাথে অ্যালেনকে ঘনিষ্ঠ হতে দেখে তার বদলা স্বরূপেই হামলা। এই রাতের ঘটনার পর অগাস্টাসের উপর বাপমাহারা অ্যালেনের এক অদ্ভুত সম্মান তৈরি হয়। আবেগের বশে তাই বলেই ফেলে, অগাস্টাস, তোমার জন্য আমি কোনোদিন একটা সুন্দর কবিতা লিখব, যার সময় চক্রে ইতিহাসে তোমার নামের গৌরব বহন করবে। ইতিমধ্যে পরের দিন খবর এলো যে ব্যালিঞ্জার নিখোঁজ। একাডেমি গোটা এলাকা জুড়ে তল্লাশি চালালে পাহাড় থেকে ওর ঝুলন্ত বডি উদ্ধার হয়। তার শরীর কেউ যেন কুপিয়েছে। ময়না তদন্তের খবর এলো যে ব্যালিঞ্জারের হৃৎপিণ্ড শরীর থেকে উধাও। কিন্তু এইবারের কাটা অংশ দেখে মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ, কারণ এর আগে প্রতিটা দেহ থেকে খুব নিপুণ হাতে হৃদয় বের করা হয়েছিল, যেটা এইবারের থেকে ভিন্ন। শুধু তাই নয়, ব্যালিঞ্জারের যৌনাঙ্গ নৃশংসভাবে কেটে ফেলা হয়েছে। থিওর এই ঘটনার পর অগাস্টাসের প্রতি রেগে যায়, কারণ 1 মাস পরেও তারা খুনির ব্যাপারে সেই অতল সমুদ্রেই রয়েছে। এই ব্যাপারটা নিয়ে বচসা হলে হিচকক অ্যালেনকে সন্দেহ করলে অগাস্টাস জানতে পারে ফ্রাইয়ের মৃত্যুর কয়েক মাস আগে অ্যালেনের সাথে ওর ঝগড়া হয়েছিল, যেটা অ্যালেন অগাস্টাসের কাছে লুকিয়েছে। তাকে এই বিষয় নিয়ে কনফ্রন্ট করলে কথাটা লুকোনোর বিষয়টা স্বীকার করলেও সাথে এটাও বলে সে খুনের সাথে জড়িত নয়। অ্যালেনের কথা বিশ্বাস হলে অগাস্টাস তাকে নিয়ে আজ সন্ধ্যায় ডাক্তার মার্কুইসের বাড়িতে নিমন্ত্রণে উপস্থিত হয়। এর মধ্যে আর্টিমাস বুঝে গেছিল যে অ্যালেন সর্ষে খেতে ভূত হয়ে তাদের গ্রুপ জয়েন করেছে। তার পার্সোনাল জিনিসপত্র ঘেঁটে সব খবর সে অগাস্টাসকে দিত। তাই ব্যাপারটা নিয়ে অ্যালেনকে তির্যক মন্তব্য করলে মার্কুইসের স্ত্রী জুলিয়া ডিনার টেবিল থেকে রেগে উঠে গেলে বাকিদেরও ডিনার ভেস্তে যায়। তাই পরিস্থিতি সামলানোর জন্য মার্কুইস অগাস্টাসকে নিয়ে স্টাডি রুমে আসে। অগাস্টাস লিয়ার যে শরীর খারাপ সেটা লক্ষ্য করেছিল, তাই মার্কুইসকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে স্বীকার করে যে তার মেয়ে ছোট থেকে অসুস্থ।
বহু বছরের চেষ্টার পরেও এই রোগ ধরা পড়েনি, তাই কেউ ওকে বিয়েও করতে চায় না। এদিকে অ্যালেনের সাথে লিয়ার পিয়ানো প্লে করার সময় অগাস্টাস লুকিয়ে মার্কুইসের ঘর তল্লাশি করলে নজর কাড়ে দেওয়ালে লাগানো মার্কুইসের পূর্বপুরুষের এক বিশাল ছবি, একটা অদ্ভুত বই, আর সাথে পুরনো অফিসারদের জ্যাকেট, যেটায় কোনো নাম লেখা ছিল না। এটা দেখি অগাস্টাসের মনে পড়ে ক্যাডেট ককরেনের কথা, যে বলেছিল ফ্রাইয়ের মৃতদেহ যেদিন আনা হয় ওই রাতে অফিসারের ড্রেস পরে একজন এসেছিল, অন্ধকারে যার মুখ দেখা যাচ্ছিল না। ইতিমধ্যে জুলিয়া এসে পড়লে অগাস্টাসকে না চাইতেও তল্লাশি থামাতে হয়। অগাস্টাস ড্রেসটা মার্কুইসকে দেখে জিজ্ঞেস করলে জানতে পারে এটা মার্কুইসের মৃত ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি। তখনই আরও একটা দুঃসংবাদ নিয়ে আগমন ঘটে হিচককের। ক্যাডেট স্টুয়ার্টকে পাওয়া যাচ্ছে না। স্টুয়ার্টের রুমে তার কোনো জামা কাপড় নেই। ফ্রাইয়ের ডায়েরি মতে স্টুয়ার্ট আর ব্যালিঞ্জার ফ্রাইয়ের বন্ধু ছিল, তাই পরের টার্গেট যদি স্টুয়ার্ট হয় এই ভয়ে সে পালিয়ে গেছে। ফলে থিওরের সব সন্দেহ গিয়ে পড়ে আর্টিমাসের উপর। ওই সন্ধ্যায় অগাস্টাস পেপের সাথে দেখা করে উইচ হান্টার হেনরির লেখা ডিসকোর্স ডু ডিয়াবলের ব্যাপারে আরও জানলে অবাক হয় যে হেনরি আসলে একজন পাদ্রী ছিলেন, যে শুরুতে উইচ হান্ট করলেও পরবর্তীকালে নিজেই শয়তানের পূজারী হয়ে গেছিল, যার কারণে চার্চের লোকেরা তাকে জ্বালিয়েই মেরে ফেলে। তখনই পেপে হেনরির ছবি দেখাতে অগাস্টাস ভীষণ রকম চমকে ওঠে। এরপর আর সময় নষ্ট না করে সোজা এসে উপস্থিত হয় মার্কুইসের বাড়িতে। অগাস্টাস ওকে লিয়ার ব্যাপারে কনফ্রান্ট করে বলে যে আপনার মেয়ে লিয়া মারণ অসুখ থেকে বাঁচার জন্য সুদূর সময় ধরে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আসছে, যেটা একসময় আপনার পূর্বপুরুষ উইচ হান্টার হেনরি করেছিল, যার ছবি এই ঘরের দেওয়ালে লাগানো। শুধু তাই নয়, স্টাডি রুমে রাখা হেনরির বই ডিকোর্স ডু ডিয়াবলে এই জঘন্য সত্যের প্রমাণ। এইবার এই ঘটনার সাথে রিভিল হয় আসল রহস্য। অগাস্টাসের সব প্রমাণের পর মার্কুইস স্বীকার করে যে ছোট থেকে লিয়ার মারণ রোগ কোনোভাবে সারানো যাচ্ছিল না। ডাক্তার বলেছিল তার আয়ু মাত্র 3 মাস। এরই মধ্যে তাদের হাতে ডিসকোর্স ডু ডিয়াবলে নামের বইটা আসলে শেষ বাঁচার আশায় লিয়া ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয় এবং সময়ের সাথে সে সুস্থ হয়ে ওঠে। মার্কুইস মেয়ের শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে আর বাধা দেয়নি, কারণ ওর নিজের কোনো ওষুধ মেয়ের উপর কাজ করছিলই না। অর্থাৎ এতদিন ধরে একাডেমিতে যত খুন হয়ে হৃদয় মিসিং হয়েছে তার সব কিছুর পিছনে ছিল এই লিয়া। এর শুরুটা হয় ফ্রাইয়ের কাছে পাঠানো লিয়ার সেই নোটস দিয়ে। আর সেদিন ককরেন অন্ধকারে যে অফিসারকে দেখেছিল সে আর অন্য কেউ নয়, ডাক্তার মার্কুইস। তখনই অগাস্টাস লক্ষ্য করে যে বাড়িতে বাকি সদস্যরা নেই। এইটা দেখে বুঝে যায় এখন লিয়া, আর্টিমাস এবং জুলিয়া অ্যালেনকে ফাইনাল রিচুয়াল করার জন্য আইস হাউসে নিয়ে গেছে। আসলে লিয়া এতদিন অ্যালেনের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছিল তার হৃদয় ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার করার জন্য। ততক্ষণে দেখা যায় তারা অ্যালেনকে গণ্ডির মধ্যে বেঁধে রেখেছে। অ্যালেনের হালকা জ্ঞান থাকলেও সব শক্তি হারিয়ে ফেলেছে। এর কারণ পিয়ানো বাজানোর সময় গল্পের ছলে খাওয়ানো লিয়ার দেওয়া সেই পানীয়। লিয়া রিচুয়াল করে অ্যালেনের বুক কেটে হৃদয় বের করতেই যাবে, কিন্তু তখনই অগাস্টাস এসে অ্যালেনকে বাঁচিয়ে নিলেও ধস্তাধস্তির মাঝে পুরো বাড়িতে আগুন লেগে লিয়া ও আর্টিমাস মারা যায়। শত বিশ্বাসঘাতকতার পরেও অ্যালেন লিয়াকে বাঁচাতে ছুটে গেলেও শেষ রক্ষা হয় না। সব রহস্যের সমাধানের পর অগাস্টাস পরের দিন হিচককের সঙ্গে দেখা করে। গোটা একাডেমি তার এই সাহায্য কোনোদিনও ভুলবে না। আর সাথে অ্যালেন এখন বিপদেরও বাইরে। ওদিকে ডাক্তার মার্কুইস পদ থেকে ইস্তফা দিয়েছেন। সবকিছু শেষে থিওর অগাস্টাসকে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর কেটেছে আরো কটা দিন। একদিন আগমন ঘটল অ্যালেনের। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, অগাস্টাস, আমি তোমার মেয়ের ব্যাপারে জানি। আর এই ঘটনার সাথে রিভিল হয় সব থেকে বড় রহস্য। ফ্লাইয়ের হাতে যে চিরকুট পাওয়া গেছিল সেটার সাথে অ্যালেনকে দেওয়া অগাস্টাসের আইস হাউসে দেখা করা নোটসের লেখার মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য অ্যালেন লক্ষ্য করেছিল। তার প্রতিটা ক্যাপিটাল ও স্মল লেটারের স্টাইল হুবহু এক। আর এই অদ্ভুত জিনিসটা অ্যালেনকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এর মধ্যে অগাস্টাস কিভাবে জড়িত। আর এই সূত্র ধরে অ্যালেন প্যাটসির থেকে জানতে পারে অগাস্টাসের মেয়ে ম্যাটির সাথে ঘটে যাওয়া সে মর্মান্তিক ঘটনার কথা। ঘটনা আজ থেকে 2 বছর আগে একাডেমির প্রোগ্রাম থেকে রাতে বাড়ি ফেরার সময় ম্যাটিকে একাডেমির 3 জন ক্যাডার ধর্ষণ করে। স্বাভাবিকভাবেই ম্যাটি এই মানসিক ট্রমা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারেন।
ফলে দিনের পর দিন অবহেলা লাঞ্ছনা সহ্য করে গেছে। সেই ভয়াবহ রাতের প্রমাণ হিসেবে ছিল তার হাতে থাকা একাডেমির একজন ক্যাডেটের লকেট। ম্যাটি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করত দোষীদের শাস্তি চেয়ে, কিন্তু দিনের পর দিন ওই অভিশপ্ত রাতের ঘটনা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আর অবশেষে এই কষ্ট সহ্য করতে না পেরে একদিন অগাস্টাসের সামনে ম্যাটি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। তার শেষ কথা ছিল, বাবা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর মেয়ের মৃত্যুর প্রতিহিংসার আগুনে জর্জরিত অসহায় অগাস্টাস গোপন তদন্ত করে ওই লকেটের ব্যাপারে জানতে পারে, যেটা ছিল ক্যাডেট ফ্রাইয়ের। ফ্রাই বরাবরই মেয়েদের প্রতি দুর্বল, তাই অগাস্টাস ওকে প্যাটসির নাম করে একটা সুন্দর করে চিঠি লিখে রাতে একান্তে ডাকলে অগাস্টাস ওর গলায় ফাঁস দিয়ে খুন করে। কিন্তু বডি লুকোনোর আগে ডিউটিরত ক্যাডেট হান্টান চলে আসলে অগাস্টাস ফ্রাইয়ের বডি লুকোতে পারে না। আর অদ্ভুতভাবে সে রাতে ফ্রাইয়ের বডি থেকে ওর হার্ট মিসিং হয়ে গেলে অগাস্টাসকে ঘুরে ফিরে সেই একাডেমিতেই ডেকে আনা হয় তদন্তের জন্য। ঘটনা এইভাবে এগিয়ে চললে ফিউনারেলের দিন ফ্রাইয়ের মায়ের দেওয়া সেই ডায়েরি ডিকোড করে অগাস্টাস দ্বিতীয় ধর্ষণকারীর নামটাও জেনে যায়, যেটা ছিল ব্যালেঞ্জার। তাই ব্যালেঞ্জারকে ওই একই জালে ফাঁসিয়ে চরম অত্যাচার করে তার থেকে তৃতীয় জনের নামও জেনে ফেলে, যেটা ছিল স্টুয়ার্ট। যার কারণে স্টুয়ার্ট বিপদ আঁচ করতে পেরে একাডেমি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এইখানে অগাস্টাস বুদ্ধি খাটিয়ে ব্যালেঞ্জারকে মেরে ওর হার্ট নিজেই বের করে নিলে পুরো দোষ গিয়ে চাপে লিয়ার উপর। যার কারণে ব্যালেঞ্জারের বুক দেখে ডাক্তার মার্কুইস বলেছিল আগের ও এইবারের বুকের চেরা দুটো কিন্তু ভিন্ন। এর সাথে বাকি ছিল দুটো পশুকে মারা, যেটা সব দোষ গিয়ে পড়ে লিয়া ও তার ফ্যামিলির উপর, যেহেতু তারা ব্ল্যাক ম্যাজিক করত। কিন্তু এখন কি হবে, কারণ অ্যালেন তো সবই জেনে গেছে। অবশ্য অগাস্টাসের এখানে লুকোনোর কিছুই নেই, তাই সে কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে দোষ স্বীকার করে বাকি সিদ্ধান্ত অ্যালেনকেই নিতে বলে। কিন্তু অ্যালেন এমনিতেই লিয়াকে হারিয়েছে, আর যে মানুষটার উপর সে এতটা বিশ্বাস করত সেও আজ তাকে বোকা বানিয়ে গেল। অ্যালেন কিচ্ছু বলে না, অগাস্টাসের বিরুদ্ধে সব প্রমাণ ওর সামনে আগুনে জ্বালিয়ে মাথা নিচু করে শেষ বিদায় জানিয়ে বেরিয়ে যায়। মোমবাতির আগুনে জ্বলতে থাকা কাগজগুলো দেখে অগাস্টাসের মনে পড়ে যাচ্ছে মেয়ের লাঞ্ছনা, কষ্ট আর অ্যালেনের প্রতি তার বিশ্বাস ভাঙার মুহূর্তগুলো। যেন এই জ্বলন্ত আগুনের অন্তিম শিক্ষা তাকে বলছে, তোমার জীবনও ফুরিয়ে এসছে অগাস্টাস। অগাস্টাস এরপর সোজা চলে আসে সেই পাহাড়টার সামনে যেখান থেকে ম্যাটি ঝাঁপ দিয়েছিল। শান্ত মনে হাতে ধরে থাকা মেয়ের প্রিয় রিবনটা দুরন্ত বাতাসে উড়িয়ে তাকে শেষ বিদায় জানিয়ে অগাস্টাসও চিরতরে বিলীন হয়ে যায়।